আমাদের কত আদর করিতেন, কত গল্প বলিতেন, কত পুতুল দিতেন, কিন্তু আমাদের কপালে তাহা সহিল না। বুড়ো ঝি ও পড়শিরা ঠাকুরমাকে বেশ করিয়া বুঝাইয়া দিল মার কাছে আমাদের যেন যাইতে না দেওয়া হয়। বাবা, সৎ মা কি কখনো আপনার মা হয়? ও মিট মিটে ডান, ছেলে খাবার রাক্ষস। ওই প্যারি দিদির বোন পোকে তার সৎ মা বিষ দিয়ে মারলে আহ, সেও অমনি কত যত্ন আদর দেখাতো। পাড়ার রাঙা পিসি বলল, ও দিদি, তুমি জানো না ওই আমাদের তরিকে ভাতের ভেতর কিসের শেকড় দিয়েছিল? এইরকম কত দৃষ্টান্তই তারা দেখাইয়া দিলেন। মা আমাদের আদর যত্ন করিলে হইবে কি, তার মন তো বিষে ভরা। শেষে কি জানি যদি বিষ দেয়। ঠাকুরমা এইসব শুনিয়া আমাদের মার কাছে যাওয়া একেবারে বন্ধ করিয়া দিলেন। প্রথম প্রথম আমাদের বড় মন কেমন করিত। মার কাছে যাইবার জন্য কান্নাকাটি করিতাম। তখন পিসিমা আমাদের বুঝাইলেন, পর কি কখনো আপনার হয়? ও তো আমাদের মা নয়, এখন নতুন নতুন তাই অমন আদর করছে। এরপর কোন দিন শেষে কি কাণ্ড করবে তখন? এমনি করিয়া কত রকম ভয় দেখাইলেন। যখন পিসিমা, ঠাকুরমা, বুড়োঝি এসব ভয় দেখাইতো, তখন প্রাণের ভেতর কেমন করিয়া উঠিত। সত্যি না মনে করিয়া থাকিতে পারিতাম না, কিন্তু তবু কেমন তাহার কাছে কাছে থাকিতে ইচ্ছা হইত। এমনি করিয়া আস্তে আস্তে আমরা তার কাছ হইতে দূরে সরিয়া গেলাম। দিনে দিনে আমাদের এমন হইল যে ভয়ে আমরা তার ত্রিসীমানায় মারাইতাম না। কি জানি, যদি মারে, যদি সত্যি ঠাকুরমা যা বলে তা যদি সত্যি হয়, যদি বিষ খাওয়ায়। হায়, তার সেই ছল ছল দৃষ্টি আমি কখনো ভুলিব না। যেন চোরের মতো বেড়াইতেন, সর্বদাই যেন কি চুরি করিয়া মহা অপরাধী হইয়াছেন। সদাই যেন ধরা পড়িবার ভয়। আমাদের সঙ্গে লুকাইয়া কথা বলিতে কত চেষ্টা করিতেন, কত আদর করিতেন। দুর্ভাগা আমরা তখন তাহা বুঝি নাই। তিনি যখনই আমাদের কাছে আসিতেন, অমনি আমরা ঠাকুরমাকে বলিয়া দিতাম। ঠাকুরমা ঝঙ্কার করিয়া উঠিতেন, রাক্ষসী ডাইনি। মা ঘরের কোণে মুখ লুকাইয়া কাঁদিতেন। একদিন শঙ্কর